কাগজ মুড়াইয়ে রড রাই দিব কলামের যে আবার আগে তুন আবার আগে তুন লিন্টার লেভেল তুন এই লিন্টার লেভেল রড রাই দিব কলামের মধ্যে কাগজটা মুড়াই বা ডালের পরে যেত ওনারা লিন্টেল করিবেন এটা মতি বেড়ে টানিয়ে বাইর করে দেবে কুটিয়ে বাইর করে লইব রড রাখিব যে কিরম ইবা ভিতরের মূল রড রঙে বাঁধা থাকবে তো ফিলারের লিন্টেলের রড অর্থাৎ কলামত কোনো ড্রিল কোনো খাড়া কুড়া হরণ দেবে তা আগে ভাগে রটন রাখি তুই বুঝছো না তুই মানে ডাইরেক্ট ডালাই তুন বাইরে বুঝে ওই গিন্দি কোনে তুমি বুঝিলা আর আপ ব্রেনা থেকে নড় করে হজি জিবে দাদা জিবে হইও না জিবে ফিলার উড়িব ডালাই দিবের আগে এটা তুন না ফিলেট ডালাই বলি ভেরে টাইম ওকে সাইডে দিয়ে ইয়ে যাইবে ওই ইটের গাতনের মধ্যে আনিয়ে ব্রাশ করে দেয়া যায় গান্ডো দেখাই এই ফিলার রঙ উড়িনি সাইডে দি এদের ভিতরে তাকিবে টানিয়ে ইটের গাতনের মধ্যে গলাই দে ইটের গাতনের মধ্যে ঢুকাই দে আগে ফাইল মানে ইটের গাতনে ঢুকাই দে জিবে না বাস করি রে ওই ইয়ে দেখিলাম ওই কিংসুর করে লিন্টেল নটা নাকি না লিন্টেল ধরুন সার্গর রটন বাইরে হল তারপর ওনার মধ্যে রট লম্বা করে বাঁধবে এই মাত্র তো না সার্গো তিন মিস্ত্রি হলে বাইর করে যেতে তিন হন হিসাব আছে না এগুন সার্গো এগুন দাদা কত এমএম হবো 10 mm আর ওনার ইয়া জিবে সূর্য বুইবে কত এমএম দাম পড়িব রিং তাও 10 mm শুধুই ইয়ে দিল এটা মেমরি কেটে mm দিবে না 10 mm দিবে না না দুটালা 10 এর 10 মিলতো না 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 এই তোমার কলামের রিং ও বুঝে 10 কলামের যে গ্রেড বিম কোনো ইট না লাগাবেন শুধু ইট লাগবে বুঝে লিন্টেল আর দাদা বেগিন একেস দিয়ে হইতাম সাজি কত রাখে দিবা তাহলে ওনার রড সো সো করে দিবে কোনো আমি ওনো সার্গো দিলাম তো বিএসআরএম নফার যাতে সো আমার দিবে এক বিএসআরএম হত যা হাতে 10 টা না নিলে কি অর্ডার লই এটা নোয়াপাড়াও চাইলাম নজমিয়াটাও চাইলাম যে ইয়া জিয়া বাজারও চাইলাম একেস যে বাইজিতি আছে বাইজি তো প্রশ্ন নড়ে বাইজিত না বাইজিত ফালতু একে আসতে তো তোমার দ্বিতীয় ডাবের রয় আর কি বাইজি দিয়া যায় নমনীয় হম দে বাইজি তো অনেক ধরুন 10 রড লইরে বড় হ্যান্ডেল দি ইয়া ধরুন 20 mm রড কথা বা 1 ইঞ্চি রড টানিয়ে ইয়া মাটাম ভাঙে বেশ সময় পট করে হনো আয় যাবে আরে বেন আপসব বেন ইবে নাকি বিভিন্ন আর বিএসআরএম হইলে হই যে নমনীয় টান দিলে ব্যাগ এ হারো নাই ব্যাপার ইয়ে হয়েছে এইভাবে এক গ্রেডের আইনই না এবার নিচে ইয়া নো আছে না আপনারা সিমেন্ট দান ব্যবহার করবেন ইয়া ডায়মন্ড অথবা ইয়ে রুবি রুবি ডেট 7 ম্যানুফ্যাকচার ডেট দেরি হইলে নো নেবেন ধরুন বাইরে যে এক সপ্তাহ আনবেন দাদা এটার মধ্যে তো না সিমেন্ট 3 ধরনের আছে এক ব্র্যান্ডের মধ্যে ওই যে তোরা আনবে সিম 1 মানে ক্লিংকারের পরিমাণ বেশি এর করা বেশি কিন্তু তাহলে দৌড়ে ফেলাম বেশ দুধ দিবেন 5 ফুট করে দিবেন দেখুন 5 ফুট করে দিবেন আচ্ছা 5 ফুট করে দিবা যায় ওই নিচের সাইডে দিয়ে 5 ফুট ওর সাইডেও 5 ফুট হলে তো ইয়ে এই সমন্বয় নিচেও এক লেভেল থাকবে অসুবিধা নেই নিচেও এক লেভেল থাকবে না কারণ বেশ কোনো সমস্যা নেই অভাব একবার সত্যি হারা হতো যাই এন্ডি কোনোদিন বাসের গোছারে বেড়া উগ্র ফিলারে ন গাড়ি কিন্তু বালা মন্দ তোমরা দুজন হতে লাই আন্ডারস্ট্যান্ডিং মিট করি কিছু ইয়ার আছে না কারণ নাই হয়তো বাড়ি 1 মাস পর 1 তারিখ বা আইতো না বাড়ি কোনো কিছু তো গ্যাপ নাই কেন লেকিবের হতে হয় তো হলে এইবার তো হাম তো এই যে ফিনিশিং হতো এখন আর কি হাম পিলার গুলো উঠাবেন তবে লিন্টেলের রটন খেয়াল করে দিয়ে দিবেন এই বলছো না 60 ডালের কত ফিট নিচে গ্রেড বিমের লাস্ট মাথা যাইয়ে রটন মাটাম করে দিবেন তিন সো বছর হবে অনেক ডিম টিমের উপর ড্রয়িং ফাটা ডিম নাই ফাটা দিলে ভালো ফাটা দিয়ে নাড়ালা সুবিধা শুক্রবার মধ্যে তোমার দিন তো মেইল প্রিন্ট করে নেবে ঠিক আছে পিডিএফ করে দিন বেগিন গিয়ে হয়ে দিবেন না নাড়ালা সুবিধা
আচ্ছা রিপন, এখন আর একটাই কেন উত্তর দিই আর জিনিস তো পণ্ডিতেরও হই। এখন তুমি কি ওই দিন আইম বলবি তোমার নির্দিষ্ট জায়গা দেখা যাবে জায়গা বলতে উত্তর দিল না, ঘরের ভিতরে তো টাউন করিব। ঘরের ভিতরে তা কি আর উত্তর দিলে এই জিনিসটার মধ্যে দিন কি আর হচ্ছে ইয়ানো মধ্যে দিলে ঠিক আছে। মধ্যান্তি দিয়ম যাইবে আমরা ফিকেল আর মাটির ঘট কল মাটির ঘট ন আমরা আগে পণ্ডিত হতে দিবেন যেতে সিরস্তাই এখন ঘর করিবেন উগো ফিকেল আগত দন জিন্দগি গিলে ঢুকি যাবে বহুত পুরান করে একটা সনদ দেখতে গো ফাইতার না না অবিচিত্র না অবিচিত্র করো ওই দিনে দিন আর সাবধান দেখো যে জইনে দি যাবে ওই সোজা এটা আমার মাঝখানে করে দিলে আনে সাইডে দিন না পারি, সাইডে দিলে অনারি এই পূজা করে কি হলো বুঝাইলে এর মধ্যে করতে পারি এর মধ্যে করে ওই প্রতিদান দিবে লাড়ি কোনো সিস্টেম নাই। আর এই অগ্নিকোণ নিয়ন তো অগ্নিকোণ নিয়নের মধ্যে দিয়ে হরিয়ে ইয়া পড়ি বুঝে আর কি ওই বাসটাস ওই এড়ে দিতে 10টা এড়ে তাই বুঝে এটা তাই বুঝে না কিন দেখিন তাই না কোনা করে দিব দোনো কান এই এড়ে তাই অনারি বে তো এরকম দিলে দিবে আর লিখলাম পড়ি ও বেস কেন কইলে এই জায়গাটাই দম মাঝখানে তাই আর আরেকখান জিনিস মূল কথার এক কথা আমার ভাই তো হইয়া অনুমোদন এই যে কোন বাংতিস মধ্যে আর এই জিনিসটা যদি পাই ফেলাই বা আমি বেশি বিপদ করে যাই বান্ন করিব না অবশ্যই। এই লাস্টে দিয়া গেলে হলে নয় গো এর মধ্যে লাস্টে দিয়া একটা বড় দেউ উনি বিষয় দেবে কে ইয়া কোনাতে বাঙালি হদরি বাঙালি নয় পদিয়া তো হবেন আই বিয়া বুঝে বলে ইয়া বাঙালি দিলে আলা হাজ করতে সুবিধা হবে বিয়া সুবিধা হবে কে 3-4-5 হিসাব করি রে ইয়া কোনায় বাঙাল না যাইতো না আত্মা তো এইবেও ফ্রি আছে এইবেও ফ্রি আছে এইবেও ফ্রি আছে এই দিনে সুতা টানি সন না ইবে টানি সেভেন তিনিও ফ্রি আছে এইবের লাই বলি আত্মা ইয়েন বাঙাল মরদে তো আমরা ফিলেরি বঙ্গঙ্গ না তুলিব না এগুনা রঙ্গে হ্যাঁ কিন্তু এক সপ্তাহের ব্যবধান না 3 দিনের ব্যবধান এইবে নয়নি কিন্তু ও দিন হাম করিব ইন সদিনের হাম হট করে উঠে যাবে কই একদিন উড়ন পড়তে তারপরে তারপরে ইয়া বডির হতা টাটা কিন্তু আজ আমরা ভাঙি ফেলাম তাহলে ফিলের বেউন যা তুড়াবো আমরা রাখিলাম না 2 দিনের সাইড আর একটা হতা এর মধ্যে দুজন আছে আর এটা বললো কি বাঙুন পড়িব নাকি নবাঙ্গি পারিবে আইলে অবশ্যই বাঙন্ন করিব না এর ভিতরে এর ভিতরে এই বরাবর কিন্তু 27 দেবালে 27 সানসিট ঢুকিবে ভিতরে বাঙন পরিব তো না দিবে তাহলে মাটির দেওয়াল পুরো ফলে দাম পড়িব তাহলে তুমি দুবো মিস কলাম ডালা দিবেন যে কিরম গুড়া এক লগে না অর্ধ অর্ধ কলাম নমো না তো এনে ফুল দিব অর্ধ অর্ধ দিন ইয়াও কভারিং দিয়ে দিলি সমস্যা কি না পাসপোর্ট আনা দেব বলে হলে ফুল দিলি সাইডে যে কভারিং দিয়ে দিলি সমস্যা কি হই আই অনতন ভাইব্রেটর মেশিন জিবা আছে ইবে মানে উঠতি তুলি লতাইবে 10 ফুট উঠতুন এড়ে নিচে পালন করবে তারপর এই যে নিচের অংশ ঠিক মতো আর কম্পেকশন আর কিনে মালামাল কিন সেটি হয়ে কিনে এত লাই নইলে আর কিছু না 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 হইয়ে হ্যাঁ পাসপোর্ট করিব হইয়ে বেলে দুইবার কি সুবিধা ওই 5 ফিট নিচে আর ডালা কিনতে 1000 গুতাই হোক ভাইব্রেটর মেশিনের মাথা ঢুকে দিও আর কম বিষয় অনেকই বেগিন হাতে মিক্স করবেন না মিক্সার মেশিন আনিবেন না ওই বেগুন যদি একসাথে হয় একদিন হরন না ইয়ে হয়ে যাবে মিক্সার মেশিন মেশিন দিয়ে দেবে আর যদি হয় যোগ্য দুয়ের মূল্য হাতে এরকম তো এটা মেশিন দিয়ে সম্ভব তুমি গো দুও হরো আর বেগুন হরে তোর ব্যাপার না বেগুন যদি একসাথে হইতে পারে তাহলে মেশিন দিয়ে কি হইতাম চাই না কইবে যে অনার সামানা দিন না হরন দা বেগে কম হরিন না পারে তাহলে আর ফোন বাঙ্গি রাখি 7,500 সামানা লাইনো যেন ও যদি একসাথে করে অনেক জায়গা ক্লিয়ার করে দাও জায়গা ক্লিয়ার বলতে আর কি ইবে বাঙ্গি করলে সুবিধা কি মিক্সার মেশিন ঘুরাই যাবে মিক্স হয় মানুষের যতই কোদাল দেখার পারফেক্ট নব স্ট্যান্ড ওদের কোন নয় মানুষ দিমে এর টেস্ট অফ দন ঠিক আছে বুঝছি তারপরে বাগন যেতে পড়িব হাজার আগেই বাংলা বিষয় ভাইব্রেটর মেশিন ইবে তো তাইবো ইবে তো বেশি তো অবশ্যই তা বুঝবে ওই কলমত হইতো না কি কলম পাবে এটা মেশিন নেই কি ইয়া এনে বাস দিয়ে রে উঠে আর বেসের গো না বাড়া আনিবেন জিরি বাড়াতে কলমের গুণ যদি বাড়ানো মেশিন দিয়ে দিলে মনে করেন বাড়া তাইব মেশিন একসাথে আইবে বাদ দিতে হাতে করে পাবে এটা হইতো না অনতুন কলামের যে গেট দিন ভাইব্রেটর মারা পড়বে কারণ এগিয়ে নিয়ে যে অ্যাকচুয়াল ডিজাইন এই মাতাজ্ঞ কলাম এই মাতাজ্ঞ কলাম এটা গ্রামের মধ্যে অনেকেই গড় গরিব দেবেন কোন কোন ফিলের কোনায় কোনায় ফিলের দিদের তাহলে
অতিরিক্ত ফিলের দনের কারণে গড়িয়ান থাকে যার গর কারণ এটার ওভার কলামদের ওভার রডদের আর এগুলো যে মাফাই দেন এই মাথার দুনুয়া কলম ঠিক হইল অনাহরণে ভগবান নগরক ইবার মাজযোগ্য ফল্ট হইল তাহলে আমার ঘর কমপ্লিটলি বেরোদ নির্ভর না যার কারণে অনর্থে ভাইব্রেটারি ব্যাংক শুরু গরম করবে তো অনারে ইতারা লজিস্টিক সাপোর্ট দিব যায় নাই হই অনেক বেশন একদিনে দিলেন মেশিন আর যে ইয়াবার আনলেন ভাইব্রেটার মেশিন ওর হঠাৎ যুক্তি আছে টুকরা কান্ডালা লেও উগ্র ভাইব্রেটার মেশিন বার আনলে সমস্যা ভাড়া দেন বোর্ড কস্টিং কিন্তু তোর হামেল্লাই তো লাগে তাহলেও সেন্টারিং বেশি লাগবো এক লগে বেগুন সেন্টারিং করো গাছ বেশি লাগবো না বিম দিকতারি একসাথে দিবে লিখতারি বিমও দিলে একসাথে ভাইব্রেটার মেশিন দিয়ে দিবে কলাম তো তবে 5 ফিট কি মানে ডালাই 5 ফিট না কলাম আর বিম বিমের কথা হই ঠিক আছে বিম গুড়া রানি সেন্টারিং করি একদিন ডালা দিয়ে দিলেন একটু বুঝি বিম এবাও মেশিন দেব কলাম একসাথে কলামও তাইও কলাম গুণ কিভাবে ভাইব্রেটার মেশিনে উপস্থিত তখন আতে মারো অসুবিধা নেই বালা করে একবার জায়গা 3 বার হাঁটাবেন কিন্তু ভাইব্রেটার মেশিন না মারলে জিনিস কম্প্যাক্ট হতো না ইবে ক্যাঙ্গুরি ভাইব্রেটার মেশিন মারতে 10 ফুট তো ওভার হাইট হয়ে যাবে অনেক তো ইয়া বক্স হওয়া আছে 10 12 সেন্টারিং ইয়া খাড়র বক্স দিয়ে এটা বানাবেন না এনে স্টিলের তো নাই না নেক্সট আচ্ছা না জি না সে হয়ে খাওয়া না ये तो एकदम काफी कर लेंगे कोई कॉल दे जाए তাহলে জানো বানাইয়ে একসাথে দিবের ব্যবস্থা করুন পিলের দহলে নোয়া একদিনে দিবেন আর এন্ড তো সর্দি লাগাম পড়িব ইয়ার মধ্যে ইন ইদ্দে ফলো না না ডালে গদি বক্সের মধ্যে বক্সের মধ্যে ছিদ্র না তাই মতো গরিব ওর মতো বস্তা দক ফোমও দিতে বস্তা দিতে সালা দিতে উঠবে কিন্তু ফানি জন জোরে না যাবে সিমেন্টের বানাইবে তাহলে ভাইব্রেটার ব্যবহার গরম করলে কি গরম পড়ে না কথা হইলাম ওই জন্য বাড়াইবে ওনারা ব্যবহার করিবেন এর ফলে ওনার বিল্ডিং এলে ভালো হবে ভাইব্রেটার মেশিনে স্বাভাবিক পরিবেশে বাড়া ও নির্দিষ্ট টিয়ার বাইরে গেলে ও কেন আর সাপোর্ট দিন জীবনদারে সমস্যা নেই নোয়া ফর্মা এক লগে ফিটিং করে গেলাম গাছ দিবা নাই কি কোন আরে কলাম যেহেতু মেশিনে বেকে 210 লাখ টাকা আইব না 200 টাকা বা 1000 টাকা বুঝিলি ইয়া ওরা পরিষ্কার হই দেন কারণ যেহেতু আর একদম ফিক্সড কলাম নো লাগে যে ভাইব্রেটর মেশিন একদিন মজবুত করম পড়িব ফিক্সড কলাম যেহেতু নো এবার তো লাইভ যে কতদিন আই হই বেশি দিন তো আছে গ্রেড বিমের দিন আছে কলাম নোয়া এক লগে দিলে এই দিনে আছে দুইবার 5 ফুট একবার আবার 5 ফিট একবার শাটার উড়াইরে 75 ঘন্টা পরে খুলিব শাটার উড়াইরে আবার 5 ফিট একবার শিখতে জানতে একটু সময় লাগে কোন সময় না লাগবে এই যে কেমিক্যাল অনার 45 মিনিট এত জমা শুরু 10 ঘন্টার ভিতর ফুল জমে যাবে কিরিন গরম পড়বে যে পানি 72 ঘন্টা বাদে কুলম ভরে দেওয়া এই 75 ঘন্টা পরে কুলা পরে নিয়ে নইলে কোনা টোনা পায়ে যাবি খুলতে ঠিক আছে দূর অনা কথা হইলাম কারণ ইবারও তো এনে তো ও তো দুদিন আনের একদিন কি ভাইব্রেটর মেশিনের সমস্যা আছে না একদিন নতুন একটা বোর্ড না শর্ট কলাম আছে তারপর ওনার উড়ে যে আছে আর মনে এক মাস লাই ভাইব্রেটর গতুন লই জীবন লাগিয়ে মারবে তাহলে সিঙ্গেল হলে সিঙ্গেল মার দিলে সড় হলে সড়ন মার দিলে তখন এদিন গাছ না লাগিল আর ভালো ঠিক না এক মাস হলে লই 30 দিন বহুত সময় ভাইব্রেটর গো না কারণ কত লাই ভাইব্রেটর মেশিন গো ইয়া বাড়া আবার মেশিন তেলের রোগ আছে ইলেকট্রিকের রোগ আছে ইলেকট্রিকের কারণ আইলে বৌদি যদি আনে ছোট সাইজে আর তেলের গো স্টার্ট দিয়ে হবে তাহলে ইলেকট্রিকের গো আনা দাদা সিমেন্ট কোন আনিবার লাগে যে পিপিসি ওপিসি সিমেন্ট কিন সিম 1 ওপিসি টপিসি লাগবে ওপিসি বেগুন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বাজা ওপিসি বেগুন একই তুমি সিম 1 আনিবে সিম 1 মানে একটু খরা বেশি ক্লিংকারের পরিমাণ বেশি
এবার কি আবার কি রেট বাড়তি এখন না 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 সেম রেট কি হলে কি রাখা সিমন সিম ওয়ান ঠিক আছে মনে থাকো। আর কনফিডেন্স কিরম না কনফিডেন্স আমাদের তো একখানা বাইবেটা মানলে কলম ফুল দিলে সমস্যা কি? হ্যাঁ ফুল দিলে কলম ফুল দিলে তোমার 10 ফিট তো ওই অর্ডার আঘাত স্পিড তো ফুল হইতো না আর বিমশো ওগুলো 7 ফুট দূরে 10 ফিট দিলে তুমি ইয়া করো তাহলে সাইরিগান কাট এক সাইডের কাট 5 ফুট বানাও 3 কাট তো 10 ফুট পর্যন্ত বানাই হলেন এক সাইডের একখান পাল্লা 5 ফুটটা বানাও ইয়ান যেদিনে ডালো হইব শক্ত হয়ে গেলে ইয়ানে রুড়ে উড়ে আর 5 ফিট দিয়ে দিলে এভাবে করো তোমার লাগে সুবিধা বক্স 10 ফিট বানাও 10 ফিট বানায় এর একখান পাল্লা 5 ফুট 5 বানাও ফুট বানাই 5 ফুট পর্যন্ত আজ দিলে আর 5 ফুট যে দিনে মারবে এন মারি দিবে উড়ে দিলে 2 দিন পরে 10 ফিট দিলে অসুবিধা নাই অসুবিধা তো ইয়ান ওই অর্ডার আঘাত তো নিচে দেখানো যার আর মাল মেটে ঠিক মতো করে কিনা ডালাই তারপর পর দেখা যান তো ফোর্স রিং এর মধ্যে নাটকি যায় আর ফোর্সকা আই অনেক পাথর দেখি মাত্রা যদি মশলা টসলা মারিয়ে দেয় দেবান যায় ওই ডালাই ফ্রেশ কিন্তু ভিতরে কারণ হানি কম হয়ে যায় তিন কলম মানে প্রত্যেক কলম এটা ইম্পর্টেন্ট কারণ বাচ্চা হ্যাঁ যদি হইতাম যে ইহঁত আর্গ কলম আছে তাহলে এবার নিচে ফোর্স করে গেল আর এই খাবার দিত টানি দিতে এখন এটা নো কলাম বেগুনি ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই আই তাহলে উড়ির তোমরা কথা হইলো ঠিক আছে তো এই বাইবেলটা মেশিনের মধ্যে কি সমস্যা হয় না কি তোমার ইউজের মধ্যে তোমার কতদিন লাগে এক মাস হলে লই আইও প্রয়োজন ওরা বারা কিছু ওনারা হেল্প করব ইন গড়া পরে মিস্ত্রির রঙে অ্যাকুরেটি সব গই না ঠিক আছে তো সমস্যা নেই এইসব বই না হবে তো ঠিক আছে মনে হয় না আরে রেডি বেদ আর কি নেই ওইসব গরম বলি আয় তো ইয়ান হইজি রেডি বেদ তোমার এই ব্যাগ মাস হলে তুমি লই আইও 30 দিন